তুমি অনেক বেশি পড়াশোনা করতে চাও, কিন্তু কিভাবে করতে হয় বা কিভাবে রুটিন করে করবা বা কিভাবে ইফেক্টিভ ওয়েতে স্টাডি করবা এটা তুমি জানো না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আচ্ছা, আমরা ক্লাস 8 থেকে যখন ক্লাস 9-এ উঠি, তখন আমাদের এক ধাক্কায় আমাদের যেই বইটা ছিল বিজ্ঞান, সেই বইটা কয়েকটা পার্টে ভাগ হয়ে যায় ফিজিক্স, হয়ে যায় কেমিস্ট্রি, হয়ে যায় বায়োলজি। যে ছোট্ট একটা গণিত বই ছিল যেখানে চ্যাপ্টার হার্ডলি ছিল 11টা, কারণ তোদেরকে তো আমি পড়াইছি। সেইখানে তোর বই হয়ে গেল 2টা। কেন ইমাজিন, জাস্ট আমি একটু সিম্পলি ওয়েতে বলি, তোর বিজ্ঞান বইতে চ্যাপ্টার ছিল 14টা, সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। সেইখান থেকে বই হইল ফিজিক্স, যার একটা চ্যাপ্টার 14, বই হলো কেমিস্ট্রি, যার চ্যাপ্টার 14টা, হইল বায়োলজি সম্ভবত 16টা। আগে পড়তে 14টা চ্যাপ্টার, এখন পড়তেছিস 14 দুগুণ 28, আর এখানে হচ্ছে 16, 34টা চ্যাপ্টার। আচ্ছা, বই ছিল আগে একটা, যেটা হচ্ছে ম্যাথ বই। ম্যাথের চ্যাপ্টার ছিল 11টা, সেই ম্যাথ বই ভাগ হয়ে গেল জেনারেল ম্যাথে, চ্যাপ্টার হইল 17টা। আর একটা হইল হায়ার ম্যাথ, চ্যাপ্টার হইল 14টা। কোথায় 11টা, কোথায় 31টা? এক ধাক্কায় মনে হইতেছে ধর যে তুই সাঁতারটা কাটতেছিলি হইতেছে একদম ছোট্ট একটা সুইমিং পুলের মধ্যে, তোকে ধাক্কায় নামাই দিছে একটা, মনে কর যে হ্রদ যেটার মধ্যে গভীরতা আছে, একটু সাঁতার মাতার কাটতে পারবি, এরকম জায়গায় তোকে নামাই দিছে। এখন তুই কিভাবে কি করবি? যে স্মার্ট স্টাডি রুটিনটা করা উচিত, কারণ পড়া তো অনেক বেশি বাবা, অল্প কিছু তো পড়া না। এখন সবগুলার কম্প্যাক্ট ক্লাস পাবি কোথায়? এই যে আমাদের কোর্সে। এই যে তুই যদি 9-এর হইস, তোর জন্য কমপ্লিট একাডেমিক কামব্যাক প্রোগ্রাম, কুপন আছে, ইউজ করলে ডিসকাউন্ট পাবি। ঠিক আছে, তো আমরা কথায় আসি। তো বই তো অনেক, পড়াও অনেক। এখন এই পড়াটা আসলে মেনটেন করবো কীভাবে বা কীভাবে কাজে লাগাবো? প্রথম কথা হচ্ছে যে ফার্স্ট যে কথাটা আমি বারবার বলবো সেটা হচ্ছে দৈনিক লক্ষ্য নির্ধারণ করা। লক্ষ্য নির্ধারণ বলতে যে তুই ডেইলি কতটুকু পড়তে চাইস, তুই ডেইলি 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পড়তে চাইস, কতটুকু পড়তে চাইস সেটা ফিক্স করা। কারণ তুই যদি তোর টার্গেট না জানিস, তুই এখানে গুলি নিয়ে বসে আছিস, তো গুলিটা কোথায় মারবি এটা তো জানতে হবে। যে শুটার, সে যে শ্যুট করবে তার তো একটা অবজেক্ট লাগবে। হি নিডস আ অবজেক্ট। সে অবজেক্ট ছাড়া কাকে শ্যুট করবে? তুই হইতেছে টার্গেট নিস নাই, কিচ্ছু না, চিন্তা করতিস অনেক বেশি পড়বি, কিন্তু ডেইলি তুই কতটুকু পড়বি এটা ঠিক করা উচিত না? এখন তোর এই ভিডিওটা দেখার পর তোর প্রথম কাজ হচ্ছে যে তুই কতটুকু পড়বি এটা ফিক্স করা। যে ডেইলি যাই হয়ে যাক না কেন, আমার বার্থডে দাওয়াত থাকুক, আমার ক্রিকেট ম্যাচ থাকুক, আজকে ভালো একটা ফুটবল ম্যাচ থাকুক, কিংবা আমি হোয়াট এভার বিয়ের দাওয়াতে যাই, ঈদ হোক, যাই হোক, ওকে ফাইন, ঈদের দিনগুলো বাদ, কিন্তু অন্যান্য সময়ে টার্গেট নিবি যে আমি ডেইলি এই ঘন্টা পড়বো মানে পড়বো। হোয়াট এভার ইট হ্যাপেন্স, আই উইল স্টাডি রেদার 5 আওয়ার্স, 4 আওয়ার্স, 3 আওয়ার্স, না পারলে অন্তত 1 ঘন্টা পড়বো, কিন্তু পড়বো। পড়া কখনো বাদ দিব না ডেইলি। কথা বুঝাতে পারতেছি তোদেরকে? আচ্ছা, তাহলে ডেইলি একটা টার্গেট ফিক্স করা, যে এই টার্গেটে হচ্ছে ধর তুই একটা চার্ট বানাইলি, তোর আজকে টার্গেট হইতেছে 3 ঘন্টার। ঠিক আছে, তুই একটা কাজ করবি যে তুই 1 মাসের টাইম ট্র্যাক করবি যে তুই কতটুকু করে পড়তেছিস। তুই দিবি যে হচ্ছে তারিখ, পাশে হচ্ছে ঘন্টা, তারিখ পাশে ঘন্টা। এরপর এই ডেটাটা জিপিটিকে দিবি, নোটবুক এলএমকে দিবি, বা জেমিনাইকে দিবি, যাকেই দিয়ে বলবি যে আমার স্টাডি টাইম হচ্ছে ডে ওয়াইজ এত এত এত, সো আমার একটা গ্রাফ বানায় দাও। ঠিক আছে, তাহলে এও তো গ্রাফ বানাই দিবে যে তুই আসলে কতটুকু পড়ছিস, তোর এই সময়ে তোর স্টাডিটা তোর কতটুকু হয়েছে, এরকম লিনিয়ার গেছে, কখনো পিক করছে নাকি ডাউনফল হয়েছে, নাকি ডাউন থেকে উঠতেছিস, ও তোকে এটা জানাই দিবে। তুই তোর নিজের রিপোর্ট দেখে তুই নিজেকে অ্যানালাইসিস করবি যে হ্যাঁ, আয় আল্লাহ, আমি তো পড়ি নাই, আমার তো সব কিছু আগে এরকম ছিল, মাসে শেষ আস্তে আস্তে ডাউনফল হয়েছে। তাহলে তুই যখন তোর নিজের রিপোর্ট নিজে বানায় দেখবি, তখন তো ভাইয়া মাথা মুথা ক্র্যাক হয়ে যাবে। কেন ক্র্যাক হবে? কারণ তুই দেখতেছিস যে তোর পারফরমেন্স ডিক্রিজিং, ইওর গ্রাফ ইজ ডিক্লাইন। তো এই পর্যায়ে এসে তো তুই হইতেছে অন্তত এতটুকু তো বুঝিস নিজের বেটারমেন্টের জন্য যে পড়াশোনাটা কীভাবে করা উচিত।
মানে ডিক্লাইন হইলে এটাকে আপওয়ার্ডস উঠাইতে হবে। তাহলে আপওয়ার্ডসের জন্য পড়াশোনার সময়টা বাড়াইতে হবে। এর জন্য আমার লক্ষ্যটা নির্ধারণ করে ফেলতে হবে, ডেইলি লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। এরপর হচ্ছে প্রায়োরিটি ম্যাট্রিক্স। আচ্ছা, আমি লক্ষ্য ঠিক করলাম যে ডেইলি আমি 3 ঘন্টা 4 ঘন্টা পড়বো, কিন্তু এই 3-4 ঘন্টায় আমি কি পড়বো? আমি বাংলা পড়বো নাকি ইংরেজি পড়বো নাকি ফিজিক্স পড়বো নাকি কেমিস্ট্রি পড়বো নাকি বায়োলজি পড়বো? দ্যাটস দ্য ইস্যু। আমি কত ঘন্টা পড়বো সেটা আমি জানি, কিন্তু কি পড়বো সেটা আমি জানি না। এটা প্যারা না? আচ্ছা, এখন প্রায়োরিটি ম্যাট্রিক্স আমরা কাজে লাগাবো। প্রায়োরিটি ম্যাট্রিক্সটা কি? প্রায়োরিটি ম্যাট্রিক্সটা হচ্ছে যে তোর যেইটা পড়া উচিত বা তোর কাছে মনে হইতেছে যে তোর ল্যাকিংস এখানে বেশি, তোর এটাতে সময় বেশি দেওয়া দরকার, তুই শুরুটা ওই সাবজেক্ট দিয়ে করবি। তোর যদি মেইন ইস্যু থাকে ম্যাথমেটিক্স, তুই ম্যাথমেটিক্স দিয়ে শুরু কর। তোর যদি মেইন ইস্যু থাকে হচ্ছে ফিজিক্স, গো ফর ফিজিক্স। ইফ ইটস কেমিস্ট্রি দেন গো ফর কেমিস্ট্রি, ইফ ইটস বায়োলজি দেন গো ফর বায়োলজি। কিন্তু কথা হচ্ছে যে প্রায়োরিটি বেসিসে পড়াশোনা করতে হবে, যে হ্যাঁ আমি এটার পর এটা পড়বো, এটার পর এটা পড়বো। সো মেক আর রুটিন। তো রুটিন দরকার নেই আপাতত, তুই জাস্ট ঠিক কর যে প্রতিদিন তুই কোনটা কোনটা পড়বি। তোর সিলেবাসে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ইংলিশ। ধর তুই 1 মাস এক টানা হইতেছে এটা পড়ে গেছিস। এরপর ফিজিক্স হয়তো তোর 1 মাসে 2-3টা চ্যাপ্টার শেষ হয়েছে, কেমিস্ট্রি হয়তো 2টা চ্যাপ্টার শেষ হয়েছে, দেন রিপ্লেস কর কেমিস্ট্রিকে বায়োলজি দিয়ে, কিংবা ফিজিক্সকে বায়োলজি দিয়ে, কিংবা ইংরেজি 1-1 মাস টানা পড়ছিস, তুই ইংরেজিকে রিপ্লেস করলি বাংলা সেকেন্ড পেপার দিয়ে। ইটস আপ টু ইউ। এখন তোর প্রায়োরিটি কি সেটা নিজেকে বোঝা। আমি যদি তোকে এখন ম্যাথ করাই, আমি তো বলবো তোর ম্যাথে সমস্যা, কিন্তু তুই তো বলবি যে না ভাইয়া আমার ম্যাথে কোনো সমস্যা নেই, আমার সমস্যা হইলো কেমিস্ট্রিতে, আমার সমস্যা হইতেছে বিজিএসে। তাহলে নিজের সমস্যাটা নিজেকেই ফিগার আউট করতে হবে। আমি সর্বোচ্চ খাবারটা তোকে খাওয়াই দিতে পারবো, খাবারটা গিলার দায়িত্ব বা গিলে ফেলার দায়িত্ব কার? আমার না তোর? তোর। তো এই জিনিসটা মনে রাখতে হবে। এরপরে হচ্ছে উইকলি রিভিশন ডে রাখতে হবে। উইকলি রিভিশন ডে এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার সপ্তাহের আমলনামা তুমি সপ্তাহে দেখবা, আর একটা তো মাসের আমলনামা দেখবা, সেটা হচ্ছে এই যে এখানে যেটা গ্রাফ প্লট করতে বলছি। সপ্তাহের আমলনামা, যে এই সপ্তাহে আমি ফিজিক্সের এই এতটুকু পড়ছি, ম্যাথের এটা এটা করছি, তাহলে রিভাইজ দে বাপ। তুই যে পড়ছিস তুই রিভাইজ দে। তুই রিভাইজ দিতে কতক্ষণ লাগবে? ওই দিনটা তুই শুধু রিভাইজ দিবি। হইতে পারে সেটা শুক্রবার, হইতে পারে সেটা বৃহস্পতিবার, হইতে পারে সেটা শনিবার। ইটস আপ টু ইউ, এটা তোর উপর। নট নেসেসারি যে ছুটির দিনই হইতে হবে, ঠিক আছে? তো সপ্তাহে একদিন রিভাইজ দেওয়ার জন্য দিন রাখতেই হবে এবং মাস্ট রাখবি। এরপরে লাস্ট কথা যেটা হচ্ছে বিরতি সহ পড়াশোনা করা। আমরা আসলে পড়ার টেবিলে বসে যে পড়াশোনাটা করি এটা আসলে ইফেক্টিভ কোনো স্টাডিই না। আবার আমরা শুয়ে বসে পড়াশোনা করি, যে বিছানায় শুয়ে আছি, শুয়ে হইতেছে বইটা এমনি খুলে বই পড়তেছি, ঠিক আছে? আবার এইভাবে হেলান দিয়ে দিয়ে বই পড়তেছি। দ্যাটস নট দ্য প্রপার ওয়ে। বই পড়তে হবে হচ্ছে টেবিলে, কোনো মার্সি নাই। দ্যার ইজ নো মার্সি অন দ্যাট কেস। তুই পড়ার টেবিলে বসবি, টেবিলে বইসা এখন বসবি কি হইতেছে এমনি ঘাড়টা নামায় না, একদম হইতেছে বডি স্ট্রেইট থাকবে, দেন তুই পড়াশোনাটা করবি, ঠিক আছে? আচ্ছা, যদি পারিস পড়তে যখন বসবি একটা করে চুইংগাম চাবানোর জন্য, কারণ যখন তুই চাবাবি তোর এইখানের মাসেলসগুলো কী হবে? প্রেশারাইজড হবে, ব্লাড সার্কুলেশনটা বেশি হবে, ঠিক আছে? ব্লাড সার্কুলেশন বেশি মানে হচ্ছে ফোকাস বেশি, ঠিক আছে? তো বিরতি সহ পড়াশোনা বলতে 1 ঘন্টা সময়ে 50 মিনিটস স্টাডি, 50 মিনিটস স্টাডি, 10 মিনিটস গ্যাপ। এখন পড়তে বসে আমরা আগের দিনে দেখতাম যে হইতেছে আমাদের ধর হচ্ছে খালাতো ভাই বোনরা বা আমরা অনেক সময় করছি যে জোরে জোরে মারা বলে, এই তুই পড়তেছিস শব্দ শোনা পাই না কেন? তুই পড়বি কিন্তু আমি শব্দ শুনতে চাই। তখন আমরা করতাম কি, ওই যে একটা মিমস দেখছিস না, গাছের পাতার রং সবুজ, গাছের পাতার রং সবুজ, গাছের পাতার রং সবুজ। তো এইভাবে পড়াশোনা করে অনেকে। তো এইভাবে পড়ে লাভ আছে? কোনো লাভ নাই। খালি মানুষকে শোনানোই হবে যে তুই পড়তেছিস, কিন্তু আউটকাম জিরো। সো এই কাজ করা যাবে না। 50 মিনিট পড়ে 10 মিনিট ব্রেক নিব, আবার পরের সময় থেকে ফ্রেশ মাইন্ডে পড়াশোনা শুরু করব। কথা বোঝানো গেছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।